আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। তো আমরা কিন্তু সকাল সকাল রওনা দিছি, আর এখন কিন্তু যাচ্ছি বাবার বাসার দিকে। তো বেশ কিছুদিন পর কিন্তু আবার আমার উপর বেশ চাপ পড়েছে। তো এই তো হচ্ছে আব্বু আম্মু এসেছে, তো এখন যাচ্ছি হচ্ছে বাবার বাসার দিকে। বন্ধুরা, ভিডিওর শুরুতে ছোট্ট একটা কথা বলে নিই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবে। এই তো আমরা কিন্তু বাবার বাসায় চলে আসছি, আর এখানে কিন্তু আইমান বাবু অনেক কিছু কিনে নিয়ে আসছে। বাহিরে বেরোলেই তাকে এসব কিছু কিন্তু কিনে দিতেই হবে। চিপস, চকোবিন, লিচু এইগুলাই হচ্ছে বাচ্চারা খায়, এগুলোর প্রতি আগ্রহ বেশি। ভাত কিন্তু খেতে চায় না, কিন্তু এগুলা কিন্তু বেশ মজা দিয়ে খায়, আর এগুলো খেলে কিন্তু ভাতের ক্ষুধাও থাকে না। আর এই যে দেখুন, ঝড়ের মধ্যে আমাদের বাসার কি অবস্থা হয়েছে, গাছ পড়ে গেছে, টিনের বেড়া পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা, এখনও ঠিক করা হয়নি। তো চলুন আমরা এখন একটু ছাদ দিয়ে ঘুরে আসি, আমাদের ছাদ বাগানটা আপনাদেরকে একটু দেখায়। আর এখানে কিন্তু বেশ কিছু ফলের গাছ আছে, আর অনেক কিছু ফলের গাছ কিন্তু মারাও গেছে। তো আমাদের ছাদে কিন্তু বেশ অনেক ফলের গাছ ছিল, আব্বু কিন্তু অনেক ফল গাছ রয়েছিল। তা আসলে যত্নের অভাবে কিছু কিছু গাছ এখন নাই। আর এই যে দেখেন মিন্দি গাছ, আসলে এই মিন্দি পাতা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে আমার বাবার খুব পছন্দ। মিন্দি পাতা বেটে তাজা জিনিস দেওয়ার কিন্তু মজাই আলাদা। এখন তো মিন্দি গাছ খুব কম দেখা যায়, আর মানুষ তো শৌখিন হয়ে গেছে, সবাই হচ্ছে স্যাগারিং দাও মিন্দিটাই বেশি ইউজ করে। কিন্তু এই যে গাছ থেকে তাজা তাজা মিন্দি পাতা এনে বেটে যে দেওয়ার যে মজা, আসলে সেটা কিন্তু এখন আর হয় না। তো আগে কিন্তু আমরা হচ্ছে এই মেহেন্দি পাতাটা বেটেই দিতাম, আসলে সে যে কি দারুণ ছিল। পুরো হাত ভরে মেহেন্দি দিয়ে ভরে ফেলতাম, আর একা ছিলাম না কিন্তু, তখন কিন্তু গ্রামে ছিলাম, সবাই মিলে একসঙ্গে দিতাম। যেদিন মেহেন্দি পাড়তাম সবাই মিলে কিন্তু একসঙ্গে মেহেন্দি পাড়তাম। আর এখন তো মেহেন্দি পাতা ওভাবে কেউই করে না, সবাই স্যাগারিং দেওয়া মেহেন্দি দেয়। আর এখানে কিন্তু এই যে এখন আমরা আম কেটে নিয়েছি, আর তিনজনে এখানে বসে কিন্তু আম খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার বাবাটাকে আমে হাত দিতে দিচ্ছে না তার বাবা। তার কারণ হচ্ছে দেখা যায় এখন আমে হাত দিলে পুরো সব জায়গা মাখিয়ে ফেলবে, খাবে যেইটুক না তার চেয়ে মাখাবে বেশি। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া পুরি কিনে এনেছে, তো আমরা সবাই মিলে হচ্ছে এখন পুরি খাচ্ছি। তবে এখানে কিন্তু বাবা খাচ্ছে না, আমার বাবা। তার কারণ হচ্ছে বাবার হচ্ছে একটু পেট খারাপ হয়েছে, যার জন্য বাইরের খাবার খাবে না। আর এখন এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আমি কিন্তু বাসায় চলে আসছিলাম রাত্রেই। তো বাসায় এসেও তো আমার কিছু কাজ কাম ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে সকালের নাস্তায় কিন্তু এই যে আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। তো বেশ কয়েকদিন পরে কিন্তু আজকে আবার এই তো পরোটা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি লিচিগুলো করে নিয়েছি। তো আর এখন হচ্ছে পরোটাগুলো বেলে নেব, আর একটা একটা করে ভেজে নিব। তো আমি এক সাইডে হচ্ছে পরোটা বেলে নিচ্ছি, আবার অন্যদিকে হচ্ছে পরোটাগুলো ভেজেও নিচ্ছি। তো এভাবে একসঙ্গেই আমি বেশিরভাগ করি, রুটি পরোটা একদিকে বেলি আর একদিকে ভেজে নিই। তো মানুষ কিন্তু দেখতে দেখতে আর করতে করতে কিন্তু সব কিছু শিখে যায়। তো এখন কিন্তু আমার রুটি পরোটা বেশ সুন্দর হয়। আর এই যে দেখুন, একভাবে কি সুন্দর পরোটাগুলো কিন্তু ফুলছে। এখন কিন্তু রুটি পরোটা দুটোই ফোলে, আর পরোটাগুলো এত সফট হয়েছে, আর আজকের পরোটাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু পরোটাতে অনেক কম তেল দিয়ে পরোটা ভাজি, আমার কাছে বেশি তেল একদমই ভালো লাগে না। কিন্তু আগে তেলের জিনিস একদমই খেতে পারতাম না, এখন তাও একটু একটু খেতে পারি। আর এখন এই যে বেলুন ফুরিগুলো ভিজিয়ে তুলছি। তো আজকে হচ্ছে বেলুন ফুরিগুলো ধুয়ে নেব। আর এই যে এখানে হচ্ছে কিছু তাল কিনে এনেছিলাম, আমার কাছে তালের শ্বাস অনেক বেশি পছন্দ। তা কার কার কাছে তালের শ্বাস ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে মা ছেলে মিলে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার বাবাটা হচ্ছে তালের শ্বাস খায় না, তবে তালের যে যে রসটা আছে ওই রসটা খাচ্ছে সে বসে বসে। তাকে তাল দিলে কিন্তু খাচ্ছে না, কিন্তু ওই যে রসটা ওই রসটা সে খাবে। তো এই তো এখানে দুজনে মিলে তালটা খেয়ে নিচ্ছি। তো এই তো আমার হচ্ছে ফোন আসছিল, আম্মু কিন্তু ফোন দিয়ে ডেকেছে, আজকেও কিন্তু আমার বাবার বাসায় যাওয়া লাগবে। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর এখন কিন্তু এই যে বাবার বাসার দিকে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা মা ছেলে দুজন মিলে যাচ্ছি, আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমাদের সাথে নাই। আর এদিকে আমার ছোট্ট সোনার ছোট্ট ছাতি নিয়ে হাঁটছে, দেখতে এত বেশি ভালো লাগতেছিল আমার কাছে।
এই তো আমরা কিন্তু চলে আসছি, আর এখানে হচ্ছে আমার বাবা হচ্ছে সকালে নাস্তা করছে, আর আমরা কিন্তু এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি ফ্যানের তলে। তো এখন কিন্তু রান্না করতে চলে আসলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর অন্যদিকে হচ্ছে আমি চুলায় হচ্ছে দুটো ডিম সিদ্ধ দিলাম। একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, আরেকটা হচ্ছে আমার বাবা সোনাটার জন্য। আর কিন্তু এখন দুই দিকে সামলাতে হয়, এদিকে নিজের বাসা আবার অন্যদিকে হচ্ছে বাবার বাসায়, দুই দিকে দৌড়াদৌড়ি করা লাগতেছে। তবে এখন তো আমার অনেকটা কমে গিয়েছে এরকম দৌড়াদৌড়ি। আগে কিন্তু প্রায় সময়ই আমার হচ্ছে অনেক চাপ ছিল, একবার বাবার বাসায় একবার নিজের সংসারের কাজ, অনেক বেশি চাপ ছিল, সবসময় দৌড়াদৌড়ি করা লাগতো। কিন্তু সেই চাপটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। কিন্তু এখন আমি লাল শাকটা সিদ্ধ দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে লাল শাকটাকে আগে সিদ্ধ করে নিব। আর অন্য সাইডে কিন্তু আমি এদিকে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা তো আমি সবসময় বলি ঢাকনা দিতে হয় না, আর করলা ভাজিতে কিন্তু একটু পেঁয়াজ আর তেল বেশি দিয়ে কড়া কড়া করে ভাজলে কিন্তু তিতাটা একদমই থাকে না, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কিছু জিনিস এমন হয় রান্না করার আগে মনে হয় কতটা, আর যেই রান্নায় করা হয় সেই একেবারে একটুখানি হয়ে যায়। বিশেষ করে শাক জিনিসটা কতটা তোলা হয়, কতটা একসঙ্গে রান্না করা হয়, অথচ রান্না করার পর একেবারে একটুখানি হয়ে যায়। এখানে কিন্তু আমি শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে যে বাগা দিয়ে দিলাম। আমি কিন্তু লাল শাকটা এভাবেই ভাজি করি, কে কীভাবে ভাজি করেন তা তো বলতে পারবো না, তবে আমি কিন্তু এভাবে ভাজি করি। ওদিক থেকে কিন্তু আমার উস্তে ভাজিটাও হয়ে গিয়েছে। আর এখানে দেখুন মশলা বাটি নিয়েছি, একসঙ্গে সব মশলা বেটে নিয়েছি, একেবারে তাজা মশলা। তাজা মশলা দেখতে কি ভালো লাগে না, আর তাজা মশলা দিয়ে কিছু রান্না করলে সেই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দেখুন এই যে আব্বু একটা কক মুরগি এনেছে, মুরগিটাও একেবারে তাজা। তাই তো তাজা মুরগি আর তাজা মশলা দিয়ে রান্না করব, আসলে স্বাদটা হবে পুরো অন্য রকম। এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। 2 দিন কিন্তু আগের মতো সেই প্রচুর গরম পড়ছে, গরমে কিচ্ছু ভালো লাগে না, আর বাইরে যেতে তো আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়েই বাইরে যেতে হচ্ছে। আর আমার বাবার বাসা তো আমার বাসার খুব কাছাকাছি, এজন্য খুব বেশি সমস্যা হচ্ছে না, তবে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে দুই বাসা সামলাতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।